আমাদেরকে ফরজ নামাজের জন্য বাধ্য করে আপনাকে ইনিয়ে বিনিয়ে ইবাদতের দিকে নিয়ে আসতে হয়, ফজিলত বর্ণনা করতে হয়। রমজান মাসের সিয়াম রাখবেন, এক ঢের ফজিলত বর্ণনা করতে হয়। আপনি দান করবেন, যাকাত দিবেন, আপনার কাছে জান্নাত জাহান্নামটাকে তুলে ধরতে হয়, তারপর আপনার অন্তর বলে না। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করেছি যে আমরা কেবল আপনারই অনুসরণ করব, আপনার ইবাদত যে করি, এই কথাটা সৃষ্টি হওয়ার আগে আমাদের সাথে করা হয়েছে, কিন্তু আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন এই কথা, সেই আয়াতের মধ্যে এই কথাটা আছে শেষে, যে যাতে করে যে আনতাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলমে আরওয়াহতে যে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হয়েছিল এবং আমি যে তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, আমি যদি এই কথা দুনিয়াতে কোরআনের আয়াত দিয়ে তোমাদেরকে স্মরণ না করিয়ে দেই, তাহলে তোমরা হয়তো কিয়ামতের মাঠে এই কথাই বলবা, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন। আল্লাহ, আমরা তো গাফিল ছিলাম, আমরা তো জানতাম না যে আপনার সাথে আমরা আলমে আরওয়াহতে এই ওয়াদা করেছি। এজন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। শুধু কি তাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে এমন একটা জায়গায় রেখেছেন যেখানে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক ওয়াক্তে, এমনকি প্রত্যেক রাকাতে স্বীকার করতে বাধ্য। প্রত্যেক রাকাতে কি বলেন আপনি সূরা ফাতিহায়? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি আল্লাহর কাছে প্রত্যেক রাকাতে 5 বার, ফরজ নামাজে 17 রাকাত 17 বার আপনাকে কথা বলতে আল্লাহ বাধ্য করেছেন, কারণ এটা না বললে আপনি নামাজি হবেন। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে অঙ্গীকার করতেছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, মানে তোমারই অনুসরণ করি, তোমারই আনুগত্য করি, আর কারো আনুগত্য করি না। এটা আপনি নামাজে বলতেছেন, কিন্তু নামাজের সালাম শেষ, বাইরে বের হলেই আপনি আল্লাহর কথা ভুলে যাচ্ছেন। তখন শুরু হয় শয়তানের অনুসরণ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে অঙ্গীকারটা আমরা প্রত্যেকটা মুসলিম এই প্রত্যেক নামাজে করি, অন্তত এটাকে আপনি কদর করার চেষ্টা করেন যে আপনি কিন্তু আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। এজন্য আমি আপনার কাছ থেকে অঙ্গীকার নিতে চাচ্ছি না, বরং আপনি আল্লাহর সাথে যে অঙ্গীকারটা করেন প্রতিদিন, এটাকে শুধু বাস্তবায়ন করে দেখান। শুধু এটা বাস্তবায়ন করে দেখান, এটা আপনার দাবি, এটা আল্লাহর কাছ থেকে এটা আপনি অঙ্গীকার নিয়েছেন। আপনি মুমিন হলে, মুমিনদের গুণ হলো, মুমিন যদি কোনো কাজের অঙ্গীকার করে, সেটা দুনিয়াবী বিষয় হোক না কেন, আল্লাহ বলেছেন এই অঙ্গীকার পুরো করতে সে বাধ্য, যদি সে নিজেকে মুসলিম বলে দাবি করে, কারণ এটা হচ্ছে মুসলিমদের মান মর্যাদা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্পর্কে বলেছেন যেটা মুমিনদের গুণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় আল্লাহর উপদেশ যারা গ্রহণ করে তারা হচ্ছেন উলুল আলবাব, মানে ইন্টেলেকচুয়াল পারসন, যারা মানে যারা বিচক্ষণ, একেবারে জ্ঞানের ঊর্ধ্বে, যাদের বিবেক বুদ্ধি আছে, পরিপক্কতা আছে জ্ঞানে, উলুল আলবাব তাদেরকে বলা হয়েছে। তারা কারা? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে ওয়াদা করে এটাকে পুরো করে। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, এবং আল্লাহ তাদের সাথে যে অঙ্গীকার নিয়েছেন এটাকে তারা পুরো করে, এটাকে তারা লঙ্ঘন করে না। এই ওয়াদা আল্লাহর সাথে হতে পারে, এই ওয়াদা বান্দার সাথে দুনিয়াবি কোনো কাজেও হতে পারে। আল্লাহ বলেছেন যারা জ্ঞানী তারা তাদের ওয়াদা কোনোদিন খেলাফ করে না। আর আমরা তো এটা ভালো করেই জানি, ওয়াদার খেলাফ যারা করে তারা কি? মুনাফিক। মুনাফিকদের একটা লক্ষণ না, ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, এটা কার কাজ? মুনাফিকদের কাজ। তার মানে এর বিপরীত হচ্ছে মুমিন। মুমিন কোনোদিন ওয়াদার খেলাফ করতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হলো তারা কোনোদিন ওয়াদার খেলাফ করে না, এবং তারা যা ওয়াদা করে তা এটা পুরো করে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা প্রাপ্ত হয়েছে তারা সেটাকে পুরো করে। তাদের জবাব কি? তাদের মর্যাদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলতেছেন উলাইকা লাহুম উকুবাদ দার, এদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, যেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাহলে ওয়াদা যারা পুরো করে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে। আর এই ওয়াদাগুলোর মধ্য থেকে সর্বপ্রথম ওয়াদা বললাম যে আপনি যে আল্লাহর সাথে ওয়াদা করতেছেন যে আপনি আল্লাহর ইবাদত করবেন, তাহলে এই ওয়াদাটা আপনি পুরো করে দেখান। যদি এই ওয়াদাটা পুরো করতেন তাহলে আপনাকে ইবাদতের কথা বলতে হতো না, যেমনটা সাহাবায়ে কেরামরা এই ওয়াদা পুরো করে দেখিয়েছেন। বরং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো থামাতেন যে না, এত ইবাদত করা লাগবে না, আমাদেরকে ফরজ নামাজের জন্য
বাধ্য করে আপনাকে ইনিয়ে বিনিয়ে ইবাদতের দিকে নিয়ে আসতে হয়, ফজিলত বর্ণনা করতে হয়। রমজান মাসের সিয়াম রাখবেন, এক ঢের ফজিলত বর্ণনা করতে হয়। আপনি দান করবেন, যাকাত দিবেন, আপনার কাছে জান্নাত জাহান্নামটাকে তুলে ধরতে হয়, তারপর আপনার অন্তর গলে না। কিন্তু সাহাবে কেরামদের চরিত্র এমন ছিল না, বরং তারা এটাকে এমন ভাবে গ্রহণ করেছে যে রাসূল নিজে তাদেরকে আরো বলতেন, তুমি ক্ষান্ত হও, তোমার দেহের হক আছে, তোমার চোখের হক আছে, তুমি ঘুমাবা, তুমি নামাজ পড়বা। কিন্তু সাহাবীদের চরিত্র কি? তারা পারলে সারা রাত জেগে সালাত আদায় করতো, তারা কন্টিনিউ সিয়াম পালন করতো। রাসূল তাদেরকে নিষেধ করতেন, বলতেন ও নাও ও কম, তুমি মাঝে মাঝে দাঁড়াও, মাঝে মাঝে ঘুমাবা। সোম ও আফতির, তুমি সিয়াম পালন করবে এবং ইফতারি করবে, এবং তুমি বিয়েও করো, যেমনটা রাসূল করেছেন। এবং তিনি বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার স্থান নাই। আর রাসূল বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নতের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে পণ্ডিতি করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন। তারা এতটা বেশি ইবাদতের দিকে ঝুঁকে গিয়েছিল। আর আমরাও ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরাও আল্লাহর সাথে ওয়াদা করতেছি, কিন্তু একটু পরে আপনি সেই ওয়াদা ভুলে যান। এই জুমার পর থেকে আপনি বাসায় ফিরবেন, আসরের সময় আপনার ওয়াদার কোনো মূল্য থাকে না। একটা মানুষের চরিত্রের কতটা অধঃপতন হলে এমনটা হতে পারে যে তার রবের সাথে ওয়াদা করলে মাত্র 3 ঘন্টার ব্যবধানে ভুলে যায়। এই ব্যক্তি কোনো আমানতদার ব্যক্তি হতে পারে, এই ব্যক্তি কোনো ব্যক্তির হক রক্ষা করে চলতে পারে, এই ব্যক্তির কাছে কোনো একটা দায়িত্ব দেন, সেটা রাষ্ট্র হোক অথবা একটা বাগান হোক, সে খেয়ানত করবে। তাকে যে কোনো দায়িত্ব দেন, সে খেয়ানত করবে, কারণ সে সবচেয়ে বড় খেয়ানত তার রবের সাথে করেছে। যে আল্লাহর সাথে ওয়াদা করলো, আল্লাহ তোমার গোলামি করব, তোমারই গোলামি করি, অনুসরণ করি, আমি আর কারো ইবাদত করি না। কিন্তু মসজিদ থেকে বের হলেই সে তার মর্যাদার কথা ভুলে যায়। এটা মোটেও কাম্য নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন মুমিনদের গুণ হলো তারা ওয়াদা রক্ষা করে চলে। এই ওয়াদা শুধু আল্লাহর সাথে না, বরং কোনো ব্যক্তি যদি দুনিয়াতে ওয়াদা করে, সেটাও তাকে ওয়াদা পুরা করতে হবে, না হলে তো কিয়ামতের মাঠে প্রত্যেকটা ওয়াদার জবাবদিহিতা রয়েছে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, খবরদার তোমরা এতিমের মালের কাছে হাত বাড়াবে না একমাত্র সৎ উদ্দেশ্য ছাড়া। তারপরে আল্লাহ বলেছেন আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, কতক্ষণ পর্যন্ত? সে তার যথাযোগ্য বয়সে পৌঁছে যাওয়া পর্যন্ত এতিমের মালগুলোকে তুমি টালবাহানা করে খরচ করে দিও না। তারপর আল্লাহ বলেছেন ওয়া আউফু বিল আহদ, তোমরা যেই যার সাথে অঙ্গীকার করবে এটা কিন্তু পুরা করবে। ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ প্রত্যেকটা ওয়াদা কিন্তু কিয়ামতের মাঠে তোমার কাছ থেকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা হবে। যে যার সাথে যে কোনো ওয়াদা করেছেন, সেটা দুনিয়াবি ব্যাপারে হোক, আল্লাহ কিয়ামতের মাঠে সেটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরা করতে বলা হবে। যেখানে কোনো দিনার আর দিরহাম থাকবে না, তখন আপনার নেকি থেকে সেই ওয়াদা পুরা করতে হবে। এজন্য কাউকে ছাড়া হবে না। তো ওয়াদা পুরা করা এটা অনেক বড় একটা দায়িত্ব। আর যখন সেটা হবে আল্লাহর সাথে, যেটা হবে আমাদের নাজাতের ব্যাপার, এটা পুরা না করলে কোনো মুসলিম কিন্তু নাজাত পাবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে অঙ্গীকার আমরা করেছি সেটাকে পুরা করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত অঙ্গীকারগুলোর মাঝে আরেকটা অঙ্গীকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা যাবে না, যেটা একটু আগে আপনার কাছে পেশ করেছি। যে তিনি বলেছিলেন যে মহিলাদেরকে বিশেষ করে ওয়ালা ইয়াসিনাকা বিল মারুফ, হে নবী আপনি যতগুলো ভালো আদেশ করবেন আপনার বিরুদ্ধাচরণ কোনো মুসলিম করতে পারে না, তাহলে তার কাছ থেকে বায়াত গ্রহণ করা হবে না। যদিও এই আয়াত সরাসরি মহিলাদেরকে বলা হয়েছে, কিন্তু এটা আমাদের সবার জন্য। কিন্তু যেহেতু মহিলাদেরকে উদ্দেশ্যে করা বলা হয়েছে, তো এই আয়াতটাকে বিশেষ করে তাদেরকে আরো গুরুত্বের সাথে নিতে হবে যে আমি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করব না।